হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 6 নম্বর স্কুল আছে কৃষ্ণগড় গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.69 এর বর্গমূল কত? 1.69 এর বর্গমূল সমান রুট 1.69। দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে 169/100। 169-এর বর্গমূল 13 আর 100-এর বর্গমূল 10, তাহলে 13কে 10 দিয়ে ভাগ করলে 1.3, তাহলে বর্গমূল হলো 1.3। তারপরে আছে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই? এটা হবে সমবাহু ত্রিভুজের। তিনে আছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা লিখতে পারি এক্স সমান এক্স ইন্টু 1, তাহলে এ ইন্টু বি অর্থাৎ এ বি এর যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে এ এক্স এবং বি জায়গাতে 1 সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাই মাঝখানে মাইনাস চিহ্ন, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এরপর 1-4 শূন্যস্থান পূরণ করো। অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ ইন্টু প্রয়োজনীয় সময়। আমরা জানি ভি সমান এস বাই টি, তাহলে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস সমান ভিটি অর্থাৎ গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়, তাহলে এখানে হবে গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ বা বেগ লিখতে পারি কেবল বেগ ইন্টু প্রয়োজনীয় সময়। 1-5 আছে সত্য বা মিথ্যা লেখো। একটি চলন্ত ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। হ্যাঁ, এটা সত্য। এরপরে 6-তে আছে ত্রিভুজের, এটা কি সঠিক উত্তরটি নির্বাচন করো। ত্রিভুজের সর্বসমতা সত্য নয়। এস 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 এটা সর্বসমতা সত্য, আর এইচ এস এটাও সত্য, এ এ এ এটা সত্য নয়, এস এ এস এটা সত্য। তাহলে এর উত্তর হবে সি, এ এ এ। অর্থাৎ দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো পরপর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হতেও পারে, আবার নাও হতে পারে। এই যেমন দুটো ত্রিভুজ আঁকছি আমি, এই ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, কিন্তু একটা ত্রিভুজ বড়, একটা ত্রিভুজ ছোট, অর্থাৎ ছোট বড় আছে, সর্বসম নেই। সুতরাং তিনটি কোণ সমান হলেও, অনুরূপ কোণ সমান হলেও সর্বসম হতেও পারে, আবার নাও হতে পারে। সুতরাং এই এ এ এ এটা কোনো সর্বসমতা সত্য নয়। তারপর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেখানে 5টি 36 কিমি পার ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তাহলে 36 কিমি পার ঘন্টা গতিবেগ আছে, 36 কিমি পার ঘন্টা। তাহলে কি করতে হবে, 36 কিমি আছে আর নিচে পার মানে এটা নিচে আছে ঘন্টা, তাহলে এখানে লিখব 36 কিমি আর নিচে আছে 1 ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে 36 কিমিকে আমি 36 যদি মিটারে করতে চাই 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল মিটার, কিমি মিটারে হয়ে গেল। আর 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে পরিণত করতে চাই 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 1 2 1 2 36 কেটে দিলাম, তাহলে 10 সমান 10 মিটার পার সেকেন্ড গতিবেগ। এরপর 2 দাগে আছে দেখো
এর সরলতম মান নির্ণয় করতে হবে। রুটের মধ্যে √9/64 প্লাস √25/64 সমান √9 বর্গমূল 3, 64 জন্য 8, 25 বর্গমূল 5, 64 জন্য 8 সমান √8 এবং 8 এর লসাগু 8। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ, প্লাস 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5কে গুণ 5 সমান √8/8 কাটাকুটি করে 1 সমান √1 আর 1 বর্গমূল 1 হয়। এরপরে 3 দাগে আছে 2x + 1/x = 4 হলে x² + 1/4x² এর মান বের করতে হবে। x² + 1/4x², তাহলে x হোল স্কয়ার লিখতে পারি, আর 1/4কে 1/2x তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা জানি যে a² + b² সূত্র যে হলো a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার + 2ab, এটা হলো a + b হোল স্কয়ার, a² + b² সূত্র। তাহলে এখানে বসিয়ে দেবো। a² + b² সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab সমান, এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 4, এখানে 4 বসিয়ে দেব, কেটে দিলাম উপর নিচে, তাহলে কেবল 1 থাকছে, তাহলে 4 × 16 + 1, তাহলে এটা = 17। দুই 4 আছে এবি সমতলে সিডি এবং এ ভেদক হলে 1 নম্বর কোণের মান কত। এখানে 1 নম্বর কোণ দেওয়া আছে, এই দুটি সমান্তরাল আছে, এই দুটো অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, 1 নম্বর কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে এসটি এর মান নির্ণয় করে, যখন s + t সমান 12 দেওয়া আছে এবং s - t সমান 8 দেওয়া আছে। তাহলে এটা হলো কোণ 1 সমান 120 ডিগ্রি, আর এসটি সমান আমরা যে এবি সূত্র একটু আগে লিখেছিলাম a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার হলো। তাহলে এসটি এটাকে এ ভাবলে, টিটাকে বি ভাবলে a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। তাহলে s + t এর মান দেওয়া আছে 12, s - t এর মান দেওয়া আছে 8, এখানে 12 বসাবো, এখানে 8 বসাবো, তাহলে 12/2 তার হোল স্কয়ার মাইনাস 8/2 তার হোল স্কয়ার সমান 12 হাফ 6, 8 হাফ 4, 6 × 36, 4 × 4 = 16, তাহলে এটা হলো 20। 2 এর 6তে আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। তাহলে এখানে যে 3টি বাহু দেওয়া আছে 3, 4, 4, তাহলে ছোট দুটো বাহুর যোগফল বের করতে হবে। সেটা যদি বড় বাহু অপেক্ষা বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, যদি বড় বাহু অপেক্ষা যোগফলটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো এখানে লিখব ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল বা সমষ্টিও লিখতে পারি। এখানে আছে 3 + 4 সেমি সমান 7 সেমি, তাহলে 7 সেমিটা তৃতীয় বাহু 4 সেমি অপেক্ষা বড়, তাহলে কি হলো, ক্ষুদ্রতম বাহু দুটি যোগ করে আমি বৃহত্তম বাহু অপেক্ষা বড় পাচ্ছি, তাহলে অতএব ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ আঁকা সম্ভব। এরপরে 3-এর 1 আছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তার মানে হলো ট্রেন নিজের দৈর্ঘ্য যায়। 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, মানে কি, মানে 20 সেকেন্ডে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখান থেকে ট্রেনের গতিবেগ
আর ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে প্রথমে যে 20 সেকেন্ডে কত পথ যায় সেটা প্রথমে লিখে নেব। ট্রেনটি 20 সেকেন্ডে যায় 20 সেকেন্ডে পথ যায়। ট্রেনের দৈর্ঘ্য প্লাস এখানে আছে 264 মিটার সেতু, 264 মিটার দীর্ঘ একটি সেতু, তাহলে 264 মিটার। আচ্ছা, ট্রেনটি এবার প্রথমে ছিল 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে পথ যায়, এটা কেবল ট্রেনের দৈর্ঘ্য যায়, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে যদি বিয়োগ করা হয়, আমরা বিয়োগ করলে পাই 20 থেকে 4 বিয়োগ করছি, তাহলে এটা হবে 16। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায়, তাহলে যেহেতু বিয়োগ করছি ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, এটা হবে কেবল 264 মিটার। এখন ট্রেনের গতিবেগ বের করতে হবে, তাহলে 1 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করে নিই। 264/16 মিটার, কাটাকুটি করলে পাই, বা 16 দিয়ে 264কে ভাগ করে ফেলি। 16 1 16, 0 1 4 7 6 16 96। এখানে কাটাকুটি করলে মিটার পার সেকেন্ডে গতিবেগ বেরোবে, তো যেহেতু ট্রেনে গতিবেগ মিটার পার সেকেন্ডে না বের করে এখানে কিলোমিটার পার ঘন্টাতে বের করব। তাহলে 1 ঘন্টা 3600 কিলোমিটার, 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়, তো 3600 সেকেন্ডে পথ যাই। এই ভাগটা এখন করব না, করলে মিলবে না, আর এখানে কাটাকুটি এখন করব না। তাহলে এটা হবে 264/16 ইন্টু 3600। তাহলে 16 যদি 4 দিয়ে কাটি, 4 4 16, আর এটা হলো 4 নং 36। তারপরে 4 দিয়ে কাটাকুটি করলে 2 দিয়ে কাটাকুটি করছি, 2 2 4, আর এখানে 2 এর হাফ 1, 6 এর হাফ 3, 4 এর হাফ 2। তারপরে 2 দিয়ে যদি কাটাকুটি করা যায়, 13 আছে, 6 2 12, 13 থেকে 12 গেলে 1 থাকে হাতে, 1 এর বিট 2, 22, 1 এর বিট 2 12, 6 2 আবার 12। তাহলে এখানে 6 6 9 0 0 সমান 6 6 ইন্টু 9 0 0, অর্থাৎ 900-র সাথে 66 গুণ করতে হবে, এত মিটার। তো 6 6 9 গুণ করি, 6 নং 54 4, হাতে 5, 6 নং 54 55 56 57 58 59। তাহলে এটা হলো 5 9 4 আর 2 0 মিটার। এখন কিলোমিটারে যেহেতু বের করতে হবে, তাহলে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ করলে সেটা হবে কিমি। তাহলে 1000 দিয়ে ভাগ সহজে করা যাবে। দশমিকের পরে 1টা 2টো 3টে অঙ্ক আছে, তাহলে 3টে অঙ্কের আগে দশমিক বসিয়ে দিতে হবে, অর্থাৎ 1 2 3 4-এর আগে দশমিক বসবে, 59.4 কিমি। তাহলে এটা হবে ট্রেনের গতিবেগ। অতএব ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। এটা ট্রেনটির গতিবেগ হলো। এরপরে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। তো ট্রেনটির দৈর্ঘ্য বের করতে গেলে 60 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা আমরা বের করে নিই। 20 সেকেন্ডে, 60 সেকেন্ড নয়, 20 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা বের করে নিই। তাহলে 1 সেকেন্ডে পথ যায়, এখানে আছে 264/16, ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় 264/16, বা আমরা তার আগের লাইনটা থেকে শুরু করতে পারি। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায় সমান 264 মিটার। এখন 20 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে।
কারণ 20 সেকেন্ডে সেতুর দৈর্ঘ্য যায় প্লাস নিজের দৈর্ঘ্য যায়, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য ওই 20 সেকেন্ডের মধ্যে আছে। 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 16, আর এখানে 4 5 20, 4 দিয়ে 2 6 4, একটু আগেই কাটাকুটি করেছিলাম, এটা হবে 66। 2 6 4কে 4 দিয়ে কাটাকুটি করলে 66, তাহলে 66 এবং 5 আছে, তো গুণ করে ফেলি। 5 ছক 30, 0 হাতে 3, 5 ছক 30 আর 3 33, তাহলে 330 মিটার এটা মোট এই পথ যায়, এর মধ্যে 264 মিটারের সেতু আছে। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 300 মাইনাস সেতুর দৈর্ঘ্য আছে 264 মিটার, তাহলে 330 মাইনাস 264, এটা হলো 6 হাতে 1, 7 আর 6 13, তো সমান 66 মিটার, এটা ট্রেনের দৈর্ঘ্য। এরপরে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী হবে নির্ণয় করো। তাহলে এই সংখ্যা দুটির গুণফল ও ভাগফল দেওয়া আছে, তো এখান থেকে যদি আমরা গুণফলকে এবং ভাগফলকে একসঙ্গে গুণ করি তাহলে প্রথম সংখ্যাটার বর্গ পাই, 3 এর 2, তাহলে গুণফল দেওয়া আছে যখন তখন লিখব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান 16/50, আর প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা এটা দেওয়া আছে 1/2, তাহলে এটা দেওয়া আছে। এখন আমাকে সংখ্যা দুটি কী কী সেটা বের করতে হবে। তাহলে এই দুটো যদি গুণ করি আমরা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু এটা প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান পেলাম, এই গুণফলটা হলো 16/50 আর এই ভাগফলটা হলো 1/2। তাহলে দ্বিতীয় সংখ্যা ওপর নিচে আছে, কেটে দিলাম। প্রথম সংখ্যা দুবার আসছে, তাহলে আমরা লিখতে পারি বা প্রথম সংখ্যা স্কোয়ার দিলাম সমান 16 1 16, 50 2 100, তাহলে প্রথম সংখ্যা হবে প্রথম সংখ্যা সমান √16/100, 16 বর্গমূল 4, 100 বর্গমূল 10, কাটাকুটি করলে 2 2 4, 5 2 10, তাহলে 2 এর 5 হলো প্রথম সংখ্যা। তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যা যোগ করে এই গুণ করে 16/50 এটা বইতে দেওয়া আছে। তাহলে আবার প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান 16/50, এখান থেকে প্রথম সংখ্যা 2 এর 5, 2 এর 5 ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান 16/50, এখান থেকে পাই দ্বিতীয় সংখ্যা সমান এটাকে 2 এর 5 দিয়ে ভাগ করতে হবে, 16/50 ভাগ 2 এর 5, কারণ দ্বিতীয় সংখ্যার সাথে একটা গুণের সম্পর্ক ছিল, ডান দিকে গেলে ভাগের সম্পর্ক হবে। তো আমরা লিখতে পারি 16/50 আর এখানে 5/2, 5 10 কে 50 আর 8 2 16, 5 2 10, এটা 4 2 8 সমান 4 এর 5। তাহলে প্রথম সংখ্যা ছিল 2 এর 5, দ্বিতীয় সংখ্যা 4 এর 5।
3 দাগে আছে 8 এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। 8 এর বর্গমূল সমান √8। তো প্রথমে দেব 2 × 4, 3 × 9 হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দিলাম, 2 × 4 বিয়োগ করে পাচ্ছি 4। এখন 2 এর ডবল 4 এখানে বসাবো, দশমিক নিয়ে এখানে দুটো শূন্য নেব। এরপরে যদি এখানে 4 0 0 আছে, তো 4 × 5 = 20, 4 8 5 8 40, এখানে যদি 8 দিই, এখানে 8 দিই, 48 48, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, 33 34 35 36 37 38। যদি 9 দিই, 9 9 81, 4 9 36 37 38 39 40 41 42 43 44, তাহলে 8 দিয়েই হবে, 8 দিয়ে 3 8 4। এরপরে 4 আর 6 দিলে 10 হয়, 4 আর 6 দিলে 10, হাতে 1, 9 আর 1 দিলে 10, হাতে 1। আচ্ছা, তো এবার দশমিকের জন্য দুখানা শূন্য পাবো, 28 এর ডবল 56 এখানে লিখে দিলাম। তো 2 দিয়ে দেওয়া যেতে পারে, 2 দিয়ে দিলে 562, একে 2 দিয়ে গুণ, 2 2 × 4, 6 2 × 12, 2 হাতে 1, 5 2 × 10 এর 1 11, 1 1 2 4। তো এখানে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে। তো এখানে দশমিকে দুটো অঙ্ক এসে আর একটা নিতে হবে, তাহলে 4 আর 6 দিলে 10, 4 আর 6 দিলে 10, হাতে 1 হয়ে গেল 3, 3 আর 7 দিলে 10, হাতে 1, তাহলে এটা 2 হয়ে গেল, 2 আর 4 দিলে 6, তাহলে দশমিকের জন্য দুটো শূন্য পাবো। এরপরে 2 8 2 এর ডবল এখানে বসাতে হবে, 2 8 2 এর ডবল বলতে 2 দিয়ে গুণ, 2 2 × 4, 8 2 × 16, 6 হাতে 1, তাহলে এটা হলো 564। আর দুটো শূন্য নিয়ে আমরা পেলাম 4700 এর একটু বেশি, আর এখানে আছে 500, যদি এখানে একটা সংখ্যা বসাই তাহলে 5600 মতো। তো 47,000-এর বেশি আছে। 5 6 4, তো এখানে প্রায় 47,000, আর এখানে প্রায় 5,000 বা 6,000 যদি হয়, 6 8 48, 8 দিয়ে যদি দিই, এখানে 8 দিলাম, এখানে 8 দিলাম, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, 38 8 হাতে 3, 6 8 48, 49 50 51, 51 1 হাতে 5, 5 8 40, 5 8 40 45, তাহলে এখানে হলো 8। আর যদি 9 দিয়ে দিই, 5 6 4 9, 9 9 81 1 হাতে 8, 4 9 36 37 38 39 40 41 42 43 44, 44 এর 4 হাতে 4, 6 9 54 54 58 হাতে 5, 5 9 45 46 47 48 49 50, তাহলে এখানে 8 দিয়েই বরং হবে, 8 দিয়ে দিলে 4 1 45 184। বিয়োগটা করার দরকার নেই, আমরা পেয়ে গেছি 2.828। তাহলে √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2.82, 2.82, তো পরের সংখ্যাটা বা 5-এর চেয়ে বেশি আছে, তাহলে এটা 3 হয়ে যাবে, তাহলে হবে সমান 2.83। এরপরে 3-এর 4, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লেখো। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে, সুতরাং প্রস্থ যদি আমরা সেটা প্রস্থ যদি x ধরা হয়, দৈর্ঘ্য হবে 2x, সুতরাং x ধরে হিসাব করতে পারি।
আর যদি এক্স না ধরতে চাই তো এক্স না ধরেও কিন্তু এটা হিসাব করা যায়। এই যে টাকাটা আছে মোট খরচ, একে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে যে ত্রিপলের ক্ষেত্রফল পাবো আমরা। তাহলে প্রথমে ত্রিপলের ক্ষেত্রফল বের করে নিই। তাহলে এখানে মোট খরচ সমান 6048 টাকা, আর প্রতি বর্গমিটারে খরচ সমান 21 টাকা। অতএব ত্রিপলের ক্ষেত্রফল সমান 6048, তাকে 21 দিয়ে ভাগ করতে হবে। 21 দুগুণে 42, বিয়োগ করে হলো 8, 1 18 হলো, 4 নামালাম, তাহলে 9, 8, 8 1 কে 8, 8 দুগুণে 16, 4 8 আর 6 দিলে 14, হাতে 1 7। আচ্ছা, এরপরে 8 নামালাম, এখানে 1 আছে, 8 দিয়ে দিলাম, তাহলে এখানে 168 হবে, 288। এটা বর্গমিটার সমান 288 বর্গমিটার। তাহলে এখানে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ বলা আছে, আর এখানে ক্ষেত্রফল বলা আছে। ক্ষেত্রফল বলতে আমরা দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল বুঝি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান দেওয়া আছে 288। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ, এখানে বলা আছে দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ। আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা দেওয়া আছে 288 বর্গমিটার। তো এখানে লিখতে পারি, বা দৈর্ঘ্য যেটা আছে এটা 2 ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে 2 ইন্টু প্রস্থ লিখলাম, আর এখানে আর একখানা প্রস্থ ছিল আগের থেকে, সমান 288 বর্গমিটার। তাহলে বা প্রস্থ, দুখানা প্রস্থ আছে, প্রস্থের স্কোয়ার দিলাম, 2টা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হলো 144, 2 দিয়ে ভাগ করলে 144 হয়, বা 288 হাফ 144। তাহলে 144 মানে আমরা জানি 12 12 144 হয়, তাহলে প্রস্থ সমান পেলাম 12, অতএব প্রস্থ সমান 12 মিটার ও দৈর্ঘ্য সমান 12 ডবল বা প্রস্থের ডবল 24 মিটার। এরপরে আছে 4-এর 1, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4, এই এ টু দি পাওয়ার 8 ইন্টু বি টু দি পাওয়ার 8। তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম আকারে থাকে, সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা এই গুণফলটা নির্ণয় করতে পারি। তাহলে এখানে একই রকম গুণফল আছে, যেখানে এর জায়গাতে এ স্কোয়ার আছে, বি এর জায়গাতে বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে আছে এ স্কোয়ার, বির জায়গাতে আছে বি স্কোয়ার। তারপরে এটা লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মাইনাস এটা বি টু দি পাওয়ার 4, তার পাশে থাকছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, তার পাশে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে একই রকম আকার আবার আছে,
তো এখানেও লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তো এখানে 4 দুগুণ 8 অর্থাৎ এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বি সমান বি টু দি পাওয়ার 8 এবং এ সমান এ টু দি পাওয়ার 8। তাহলে 8 দুগুণ 16 অর্থাৎ এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16 হলো উত্তর। 4-এর 2 দাগে আছে এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16 প্রমাণ করতে হবে। তো 4-এর 2 এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে বাকি যে পার্টটা দেওয়া আছে ওই পার্টের মান বের করতে গেলে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। তাহলে এক্সের জায়গাতে এটা বসাবো, ওয়াইয়ের জায়গাতে এটা বসাবো। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস ওয়াইয়ের জায়গাতে বসালাম এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে এ বাই বিকে যদি এ ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি 4ab সূত্র। এ কাটছি, বি কাটছি, তাহলে 4। অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান 16 বের করতে হবে। তো সমান এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান 4 বেরিয়েছে। তাহলে এটা হলো 4 তার হোল স্কোয়ার সমান 16। তাহলে 16 বের করতে বলা ছিল, তাহলে এটা লিখতে হবে প্রুভড বা প্রমাণিত। এরপরে 3 দাগ দুটি বর্গে অন্তরূপে প্রকাশ করতে হবে। তো এখানে আছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 সমান প্রথম 3টে পদকে আলাদা করে নিলাম মাইনাস দিয়ে, পরের 3টি পদকে আলাদা করে নিলাম। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই পার্টটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 4x স্কোয়ার আছে, তাহলে এখানে 2x লিখতে পারি, 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার হয়। এখানে 1 আছে, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়। তাহলে এখানে বি এর জায়গাতে 1, এ এর জায়গাতে 2x। ঠিক একই রকমভাবে এখানে এ স্কোয়ার আছে, তাহলে এর হোল স্কোয়ার লিখবো। 16 আছে, তাহলে 4 লিখবো, 4 4 16। তাহলে বি এর জায়গাতে 4 আর এ এর জায়গাতে এ। তাহলে এ স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8 8a প্লাস 4 4 16 এর সাথে মিলছে। আর এই পার্টটা 2 দুগুণ 4x স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 4x প্লাস 1 1 কে 1, তাহলে এর সাথে এটা মিলছে। নিচে তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা যে জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো। আর এই জায়গাটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটা লিখব 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এই পার্টটা লিখব a মাইনাস 4 তার হোল স্কোয়ার। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। এরপরে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। a সমান 3 দেওয়া আছে আর b সমান 2 দেওয়া আছে।
25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। এখন যদি আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে আকারে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো b স্কোয়ার জায়গাতে 9b স্কোয়ার আছে, তাহলে 3 3 9, 9b লিখতে পারি। আর এখানে আছে 25a স্কোয়ার, তাহলে 5a লিখতে পারি তার হোল স্কোয়ার। তো 5 5 25a স্কোয়ার, তাহলে a এর জায়গাতে 5a, b এর জায়গাতে 3b, তাহলে সমান a মাইনাস b হোল স্কোয়ার পেলাম। এখন a সমান 3 এবং b সমান 5 বলা আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো, 5 লিখলাম, a এর মান বসাবো, 3 লিখলাম, b এর মান বসাবো। a সমান 3, b সমান 2, ব্র্যাকেট 3 5 15, 3 2 6 হোল স্কোয়ার, 15 থেকে 6 বিয়োগ করে 9 তার হোল স্কোয়ার সমান 9 নং 81। এরপরে 5-এর 1, 5-এর 1 আছে XYZ একটি ত্রিভুজ অঙ্কন করো যার XYZ সমান 90 ডিগ্রি, XZ সমান 10 সেন্টিমিটার এবং YX ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে এখানে XYZ ত্রিভুজ আঁকতে হবে, এই কোণ দেওয়া আছে, দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য যে দুটো দেওয়া আছে সেটা প্রথমে খাতায় বাহু দুটো এঁকে নিতে হবে। XZ সমান 10 সেন্টিমিটার, আর YX সমান 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এখন ত্রিভুজটা আঁকতে হবে। তো প্রথমে যেটা করব যে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তো ত্রিভুজটা মোটামুটি এরকম হবে, XYZ, যার এই কোণটা 90 ডিগ্রি আছে। তারপরে এই যে 10 সেন্টিমিটার বলা আছে এটা হলো XZ, অর্থাৎ এই অতিভুজটা 10 সেন্টিমিটার বলা আছে। আর YX 6 সেন্টিমিটার, YX এটা 6 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। তাহলে একটা সরল রেখা নেওয়া হলো, নাম দেব YA নাম দিলাম। এরপরে Y বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সমকোণ আঁকতে হবে। যেহেতু সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, তাই এখানে আমি 90 ডিগ্রি কোণ এঁকে নেব প্রথমে। এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। তো YX এটা আছে 6 সেন্টিমিটার, তো 6 সেন্টিমিটার মাপের বাহুটা নেব। তাহলে এখানে কেটে নিলাম, এটা নাম দিলাম X, এটা B নাম দিলাম। আর XZ 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার মাপের বাহু মাপ নিতে হবে। মাপটা নেওয়া যাচ্ছে না, স্কেলটা আর বড় হচ্ছে না। তো এক কাজ করি, এই ক্ষেত্রে কি করব, পেন্সিলটাকে সামনে সরিয়ে দেব। সরিয়ে দিলে এখন কিন্তু 10 সেন্টিমিটার মাপ নেওয়া যাবে। এই যে 10 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো বিতে বসিয়ে এই কেটে নিলাম, এটার নাম Z। এরপরে XZ সরলরেখা, XZ স্কেল দিয়ে যুক্ত করে দিতে হবে। তাহলে ত্রিভুজ XYZ, Z অঙ্কন করা হলো। যার কোণ XYZ সমান 90 ডিগ্রি, XZ সমান 10 সেমি ও
ওয়াই এক্স সমান 6 সেমি। এরপরে 5-2 আছে পিকিউআর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করো যার কিউআর সমান 7.2 সেন্টিমিটার, পিকিউআর 80 ডিগ্রি এবং পিআরকিউ 115 ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে কারণ লেখো। তো প্রথমে এখানে 7.2 সেন্টিমিটার মাপের বাহু নেব, তারপরে আছে 80 ডিগ্রি কোণ এবং 115 ডিগ্রি কোণ। এখানে 80 ডিগ্রি কোণ আঁকবো, এখানে 115 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এর জন্য চাঁদা ব্যবহার করতে হবে। তো প্রথম 80 ডিগ্রি কোণ আঁকার জন্য এই বিন্দুর সাথে এই বিন্দু মিলিয়ে এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাতে হবে। তাহলে মিলিয়ে বসালাম। এখন আমার দরকার 80 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে এই পয়েন্টটা যাই হোক উপরে উঠে গেল এই পয়েন্টটা। তো এটা যুক্ত করে দিই। এখন এই পয়েন্টটা জাস্ট দাগটা কোন দিকে হবে জানার জন্য এই পর্যন্ত টানবো না, আমি বরং এই পর্যন্ত টেনে দিলাম। তাহলে এটা হলো 80 ডিগ্রি কোণ। তারপরে আছে 115 ডিগ্রি, একই রকমভাবে চাঁদা বসালাম, বসিয়ে 115, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, তাহলে এর মাঝখানে 115 এইরকম জায়গাতে। তাহলে এটাও তাই, জাস্ট এই রেখাটা কোন দিকে হবে জানার জন্য বিন্দুটা ব্যবহার করব। রেখাটা টানার সময় এই পর্যন্ত পৌঁছাবো না, এই পর্যন্ত দিলাম। তাহলে এটা হলো 115 ডিগ্রি। এবার ত্রিভুজটা আঁকতে হবে। তো যেটা 7.2 সেন্টিমিটার আছে, এটা কিউআর বাহু। তারপরে যে কোণটা আছে এটা পিকিউআর, আর আরেকটা কোণ আছে এটা পিআরকিউ। এবার ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরল রেখা প্রথমে নিয়ে নিতে হবে। এখানে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিলাম। তো ত্রিভুজটা যেহেতু আমি এরকম আঁকবো, পি কিউ আর, এখানে নাম দিলাম কিউ এক্স। এরপরে কিউ থেকে আর পর্যন্ত এই কিউআর বাহুটা এটা 7.2 সেন্টিমিটার বলা আছে। তো 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে কিউ এক্স থেকে এই কিউআর অংশ কেটে নেওয়া হলো। এরপরে কিউ বিন্দুতে এই 80 ডিগ্রি কোণ দেওয়া আছে, 80 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। এখানে তাই একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এইখান থেকে এই পর্যন্ত মাপ নিলাম, নিয়ে এখানে 80 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে নাম দিলাম জেড। আর বিন্দুতে 115 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো তার জন্য একই মাপ নিলাম, মাপ পাল্টালেও হয় না পাল্টালেও হয়। তো আমি মাপ পাল্টাবো না, মাপটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে বৃত্তচাপ আঁকলাম। তো একই বৃত্তচাপ আর বিন্দুতে আঁকতে হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এখান থেকে টানবো এবং কোণটা আঁকবো। তো এখানকার নাম দেব এক্স, আচ্ছা এখন ওয়াই নাম দিলাম। তাহলে দেখো এই সরলরেখা এই সরলরেখা দুটো কখনো ছেদ করবে না। কারণ কি? কারণ এই কোণটা 80 ডিগ্রি আর এই কোণটা হলো 115 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, কিন্তু এখানে 80 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি,
এটা হচ্ছে 5, 9, 195 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাচ্ছে। সুতরাং এই যে মাপগুলো আছে, মাপগুলো দিয়ে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আর যে এই দুটো সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করবে না, ছেদ না করলে কখনো ত্রিভুজ আঁকা কমপ্লিট হবে না। তাহলে লিখতে হবে কি? লিখতে হবে যে এই দুটি কোণ যোগ করে 195 ডিগ্রি হচ্ছে, কিন্তু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। সুতরাং যেহেতু 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে দুটো কোণ মিলে, সেহেতু এই মাপগুলো দিয়ে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপর 3 দাগে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার সমান দুটি বাহুর প্রত্যেকটি 7.2 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি। তাহলে প্রথম 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ এবং সমান বাহু দুটি প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। তো এখানে 7.2 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নেব প্রথমে। এটা 7, এখানে 7.2। তারপরে 100 ডিগ্রি একটা কোণ এঁকে নেব। দশ, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, অর্থাৎ এই পর্যন্ত। একশো ডিগ্রি। এবার ত্রিভুজটা আঁকার জন্য এখানে যে কোনো মাপের একটা সরল রেখা প্রথমে নিয়ে নেব। তো নাম দিলাম BX। এটা কিন্তু 7.2 সেন্টিমিটার আছে। তাহলে সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। তাহলে এই যে BX সরলরেখা নিয়েছি, এখান থেকে 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে BC অংশ কেটে নিতে হবে। বি বিন্দুতে এই যে 100 ডিগ্রি কোণ আছে, এই 100 ডিগ্রি কোণ আঁকতে হবে। মাপটা এঁকে নিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এইখান থেকে এই মাপটা নিয়ে এইখান থেকে এখানে আরেকটা বৃত্তচাপ। তো এখানে এঁকে ফেললাম 100 ডিগ্রি কোণ। এটা x ছিল, ওটা y। আর 7.2 সেন্টিমিটার মাপ আবার নিয়ে বি বিন্দুতে বসিয়ে BY থেকে BA অংশ কেটে নেওয়া হলো। এখন A এবং C বিন্দু যুক্ত করতে হবে। তাহলে আমরা পাবো, যুক্ত করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ABC ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। যার কোণ ABC সমান 100 ডিগ্রি ও AB সমান BC, AB আর BC সমান এটা 7.2 সেন্টিমিটার। 6-এর এক দিকে আছে 6 জন ছাত্রের পরীক্ষার প্রাপ্ত নাম্বারগুলি নিচের টেবিলে দেওয়া আছে। একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। এখানে ছাত্র ABCDEF দেওয়া আছে এবং ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, এখানে বিভিন্ন কে কত % নাম্বার পেয়েছে সেটা দেওয়া আছে। তো এটা তোমাদের টেক্সট বইতে 195 পৃষ্ঠা পাবে এই অঙ্কটা। এটা 7-এর দাগটা, এই 7-এর দাগটা। এখানে কেবল নামগুলো লেখা আছে, ABCD না দিয়ে নামগুলো লেখা আছে। তো এই সংখ্যাগুলো একই। সুতরাং তোমরা এটা সলভ করা আছে, দেখবে আমার চ্যানেলে এই ভিডিও পেয়ে যাবে। তো এটা কষে দেখি 16। তাহলে কষে দেখি 16 টেক্সট বুক সলিউশন এর যে ভিডিও আছে সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। আর যে 2 দাগেরটা আছে, পাড়ার বইয়ের দোকানে 4 বছরের গল্পের বই বিক্রি ও পড়ার বই বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। তো এটা কিন্তু উদাহরণে দেওয়া আছে 192 পৃষ্ঠা।
এই উদাহরণের অঙ্কটা 4 দাগ, এখানে এই লাইনটার বাদ দিয়ে বাকিগুলো আছে। তাহলে স্তম্ভচিত্র আঁকার সময় আমরা এই স্তম্ভটা বাদ দিয়ে বাকি 4টে আঁকবো। তাহলে এটা বাদ দিয়ে আঁকতে হবে, এটা বাদ দিয়ে বাকি 4টে আঁকতে হবে। তাহলে এটা দিয়ে স্তম্ভচিত্র আঁকা কমপ্লিট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।